Money is everything. তো কি করবো? কাজ ছেড়ে দিই? Money is honey. Paper is everything. Why are you demotivating animexes over it? No one cares about a খুব loser. জ্ঞানের কথা বললেন and which is totally useless. তো ওই দিন আমি ভিডিওটা বানানোর পরে সবার হঠাৎ করে মনে হচ্ছিল আমি মনে হয় আর কোনোদিন মিলিয়নিয়ার হতে চাই না। আমাদের সবার যেটা প্রয়োজন লাইফে একটু নুয়ান্স ইন্ট্রোডিউস করা, সবকিছু তো এক্সট্রিম এন্ডে চিন্তা না করা যে আমি যদি মিলিয়নিয়ার হতে চাই তাহলে হয়তো আমি আমার 20s একদম স্যাক্রিফাইস করে নাই করে ফেলতে হবে, বা আমি যদি 20s একটু এনজয় করতে চাই তার মানে আমি আর জীবনে মিলিয়নিয়ার হতে পারবো না। একটু মিডল গ্রাউন্ডে আসা শিখতে হবে। আমরা কেউ মিডল গ্রাউন্ডে আসতে চাই না, লাইফ এত এক্সট্রিম ভাবে চলে না। কিন্তু এই যে এক্সট্রিম ক্যাপিটালাইজেশনের একটা মাইন্ডসেট, যে আমার মনে হয় যে আমি যদি আমার 20s-এ এনজয় না করে আমি যদি এটা পুরোটা স্যাক্রিফাইস করি তাহলে হয়তো আমি আমার 30s 40s-এ গিয়ে অনেক ভালো একটা লাইফ লিড করতে পারবো। ভাই আমি আপনার একটা কথা বলি, আপনি এই 20s-এ থেকে আপনি এখন যত ইজিলি ফ্রেন্ড বানাতে পারতেছেন, আপনি যত ইজিলি লাইক মাইন্ডেড পিপল খুঁজে পাচ্ছেন, আপনি 30s-এ গেলে জীবনেও এটা পারবেন না। তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু আপনার যে ফ্রেন্ড তার কারো আপনার হাতে সময় থাকবে না। সে তার কাজে বিজি থাকবে, আপনি আপনার কাজে বিজি থাকবেন। হ্যাঁ, 20s অনেক ওভার গ্লোরিফাই করা হয়, এটা ট্রু। বাট তার মানে এই না যে আপনি আপনার সবকিছু ফেলে দিয়ে আপনি আপনার ওই 30s 40s-এ গিয়ে আপনি আপনার লাইফ লিড করবেন, ওই আশায় আপনি এই 20s-এর 12টা বাজায় দিবেন। আর ঠিক আছে, আপনি 20s-এ অনেক কাজ করে মিলিয়নিয়ার হয়ে গেলেন। কিন্তু এই যে টাকাগুলো কামাইলেন, এগুলো পরে আপনি কার সাথে স্পেন্ড করবেন? এই টাকাগুলো তো আপনার আছে, কারণ আমরা তো সোশ্যাল বিইং। আমাদের তো সোসাইটিতে মানুষের সাথে থাকতে হয়। আপনি তো চাইলেই একা একা সারাজীবন থাকতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আপনার কাছে অনেক টাকা আসলে সবাই আপনার কাছে আসবে। কিন্তু সবাই যদি আপনার কাছে আসে তাও আপনার মধ্যে যে গ্যাপটা থাকবে, আপনাদের কি ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে? আপনার যখন এখন আপনার একটা ফ্রেন্ড আপনাকে কল দেয়, এরকম ফ্রেন্ড থাকে যারা হচ্ছে যখন কল দেয়, আপনি যখন দেখেন ওর কল আসছে তখন আপনার মাথা থেকে সব স্ট্রেস নাই হয়ে যায়। আপনি বুঝেন যে ঠিক আছে ও এখন আসবে, আমরা একসাথে বসবো, যাই করি আমাদের সবারই স্ট্রেসটা রিলিভ হবে। ওই আন্ডারস্ট্যান্ডিং এ আসার জন্য যে পরিমাণ টাইম লাগে, যে পরিমাণ মিউচুয়াল লাইক মাইন্ডেডনেস লাগে, সেটা আপনি 30s-এ পরে গেলে ওইটা বের করতে বহুত কষ্ট। ওইটা আসলে হয় না। হ্যাঁ, লাইফে টাকার প্রয়োজন আছে অবশ্যই। টাকা আপনাকে সোশ্যাল সিকিউরিটি দিবে, আপনাকে সব সমস্যা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে ওই যে পূর্ণিমার চাঁদও লাগবে, ঝলসানো রুটি। কিন্তু ওইটার চিন্তায় করতে গিয়ে আপনি যদি আপনার আশেপাশের মানুষজনকে সব বাদ দিয়ে দেন, আপনি যদি কোনো মেমোরিজ কালেক্ট না করেন, আপনি যদি আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি যাদের আপনি প্রোটেক্ট করতে চান, যাদের আশেপাশে আপনি সবসময় থাকতে চান, তাদের কেয়ার না করেন, তাদের সাথে যদি আপনি বন্ডিংটা ঠিক না রাখেন, তাহলে আসলে আপনি ওই টাকা দিয়েও একসময় দেখবেন যে আসলে টাকার পাহাড়ে আপনি আছেন কিন্তু আপনার আশেপাশে আসলে আর কেউ নাই। তো আমার মনে হয় যে লাইফে আপনার ওই মিডল গ্রাউন্ডে আসা খুবই প্রয়োজন, যে একদম হাইপার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা হাইপার ক্যাপিটালাইজেশন এই চিন্তাভাবনা থেকে বের হওয়া আমাদের খুবই প্রয়োজন। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি যে হাসল কালচারের চাপে পড়ে আসলে আমাদের মাথা আসলে এখন কাজ করে না। হ্যাঁ, আমরা মনে করতেছি যে হ্যাঁ, মেবি ম্যাটেরিয়ালিস্টিক গেইনই আসলে সব। মানে ম্যাটেরিয়ালিস্টিক গেইনের প্রয়োজন আছে। আমিও চাই, আপনিও চান, সবাই চায়। কিন্তু হিউম্যান ইন্টারেকশন, হ্যাপিনেস ইন্ডেক্সে যে জিনিসটা সবচাইতে বেশি এফেক্ট করে সেটা হচ্ছে পিপল টু পিপল কানেকশন। দিন শেষে আপনি একটা সোশ্যাল বিইং, আপনি দিন শেষে একটা মানুষের আশেপাশে থাকতে চান, আপনি মানুষের টাচ চান, আপনি মানুষকে দেখতে চান, নট ওই খালি বাড়ি গাড়ি, আপনি তো মোবাইল টোবাইল, আপনি তো জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে সারা জীবন কাটাতে পারবেন না।